সরকারকে বিএনপি কঠিন একটা আহ্বান জানিয়েছে, যেটা সরকার কিছুতেই পালন করতে পারবে না। বিএনপি দাবি করছে যে এই সরকারের মধ্যে আরও অনেক আজিজ বেনজির রয়েছে, পারলে তদন্ত করে তাদের বিচার করেন। ইটস বিয়ন্ড রিজনেবল ডাউট এই সরকারের মধ্যে অনেক বেনজির আজিজ রয়েছে, তা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, বিচার করা। এই যে দেখেন না, একেবারেই জরুরি হলে, যেমন আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত বা সন্দেহভাজন, তারা আওয়ামী লীগের বড় বড় প্রভাবশালী পোস্টেড লিডার হলেও তাদেরকে গ্রেপ্তার করছে কেন? কারণ আওয়ামী লীগের সিনিয়র নেতাদের জীবনও বিপন্ন। ওরকম আওয়ামী লীগ রাজনীতিকে যেখানে নিয়ে এসেছে, সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা সিনিয়র নেতাদের দুনিয়া থেকে সরিয়ে দিয়ে মনোনয়ন যাতে পায়, আনোয়ারুল আজিম আনারের ক্ষেত্রে যেটা ঘটেছে, সেই রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করবে, এটা একেবারে স্বাভাবিক। এজন্য আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী নেতাদেরকে বিচারের আওতায় আনা বা তাদেরকে গ্রেপ্তার করার রিমান্ডে নেওয়া, এগুলোতে বিএনপি তেমন আপত্তি করবে না, সেটাই হচ্ছে। মানে সরকার তেমন আপত্তি করবে না, সেটাই করছে। কিন্তু আরও যারা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে বা আরও বিভিন্ন জায়গায় বেনজির আনার কিংবা আজিজ রয়েছে, তাদেরকে তদন্ত করে পারলে বিচার করুক, বিএনপি সে আহ্বান জানিয়েছে। কিন্তু সরকার সেটা কখনোই পারবে না। আমরা বিএনপির এই বক্তব্যটা একটু দেখতে চাই। আমরা আলোচনা করছি 14 জুন 24। বিএনপির দেশপ্রেমিক নেতা, আপসীন নেতা, সাহসী নেতা, যার মধ্যে কোনো দালালি নেই, জয়নুল আবেদিন ফারুক বক্তব্য দিয়েছেন। সরকারের সহায়তায় দেশ ছেড়েছেন বেনজির, জনাব জয়নুল আবেদিন ফারুক কথা বলেছেন। রাইট, সরকারের সহায়তা ছাড়া কিছুতেই যে বেনজিরের পক্ষে দেশ ছাড়া সম্ভব ছিল না, এটা অত্যন্ত সুন্দরভাবে জনাব ফারুক সাহেব তুলে ধরেছেন। দেখি তার বক্তব্যটা। পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের দেশত্যাগ সরকারের সহযোগিতায় হয়েছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, বেনজির চোরের রাজা, দুর্নীতির রাজা। তিনি কি করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পার হন? যদি সরকারের গণতান্ত্রিক হতো তাহলে সেই বেনজিরকে ইমিগ্রেশন পার হতে সহযোগিতা করা হতো না। সহযোগিতা তো দূরের কথা, বেনজির এয়ারপোর্টে গেলে কিসের সিরিয়াল কি, সবার আগে বেনজিরের পাসপোর্টে সিল দিয়ে দাও, স্যার এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ের ঘাড়ে বন্দুক রেখে তার অযোগ্যতা থাকা সত্ত্বেও তিনি তথাকথিত পিএইচডি হাসিল করেছেন, এমন কোর্সে ভর্তি হয়েছেন যে কোর্সে ভর্তি হওয়ার কোনো যোগ্যতা নাই, যার রেজাল্ট নিচু মানের রেজাল্ট, জীবনের ফার্স্ট ক্লাস পাননি, টেনে টেনে সেকেন্ড ক্লাস, একেবারে দুর্বল স্টুডেন্ট। যেটা ভালো স্টুডেন্ট মানে ফার্স্ট ক্লাস, এটা তো একেবারেই কমন কথা। যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রোগ্রামে ভর্তি হওয়ার যোগ্যতা নেই, তাকে আওয়ামী লীগ একেবারে মেধাবী কর্মকর্তা হিসেবে স্বীকৃতি দেয়, প্রচুর মেধাবী। তো একে মানে ওই কোনো ভর্তির নিয়ম টিয়ম কোনো কিছু লাগে না, যে কোনো জায়গায় যেরকম ইচ্ছে সেরকম আইন কানুন লঙ্ঘন করে বেনজিররা যা ইচ্ছা তা করতে পারেন, এতে কোনো আইনের তোয়াক্কা তাদের করতে হয় না। তো সেখানে কিসের ইমিগ্রেশন, কিসের কী করবে, কিছু করার নেই তো। ফারুক বলেন, যে সরকার আমলে আমাদের ভাইরা রিক্সা চালান, যে সরকার আমলে ভাইরা রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কোর্টে হাজিরা দেন, যে দেশের সরকারের আমলে আমাদের সিনিয়র নেতাদের গ্রেপ্তার করা হয়, যে দেশে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে মিথ্যা মামলায় জেলে বন্দি করে রাখা হয়, যে কারণে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিতে পারে, সেই সরকার দেশের ক্ষমতায় থাকার অধিকার নেই। রাইট, সত্য কথাগুলো বলছেন এই ফারুক সাহেবরা, কিন্তু মির্জা ফখরুল্লাহ সত্য কথা বলছেন না। তিনি বলেন, এ সরকারের প্রতি জনগণের কোনো সমর্থন নেই, তাদের পায়ের তলায় মাটি নেই, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। আমি বলতে চাই, কোনো কলাকৌশলে কাজ হবে না, বিলম্ব হলেও আপনাদের জনগণ বিতরিত করবে, কঠিন হুঁশিয়ারি দিলেন। এরপরে দেখেন আহ্বানটা, দেখেন বিএনপির। পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের মতো দেশে আরও দুর্নীতিবাজ রয়েছে দাবি করে প্রশ্ন তোলেন ফারুক, যে কেন সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, এবং বলেছেন যে পারলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন আহ্বান জানিয়েছে। তো সরকার সেই আহ্বানে সাড়া দিতে পারবে না। তবে হ্যাঁ, সরকারের জীবন বাঁচানোর জন্য অতীব জরুরি, যেটা এই যে বললাম, যে আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের শীর্ষ নেতারা খুব আতঙ্কে আছে, যে আনারকে যেহেতু সরিয়ে দেওয়া হয়েছে, সবাই যেহেতু কম বেশি আনার, কেউ চোরাচালানের সাথে জড়িত, কেউ চোরাচালানের সুবিধাভোগী, কেউ ভোট চুরি করে ক্ষমতা এসেছে, মানে চুরির সাথে কোনো না কোনোভাবে টপ টু বটম সম্পর্কিত।
অতএব এ কারণে অন্য চোরদের টার্গেটে আছে, এই কারণে ভয় আছে, আতঙ্কে আছে। অতএব জীবন বাঁচানোর জন্য যদি আওয়ামী লীগের কোনো নেতাকে কোনো জেলা সাধারণ সম্পাদককে খেয়ে দিতে হয়, তাতে পিছপা হবে না। কিন্তু প্রকৃতপক্ষে আন্তরিকতা থেকে বেনজির, আজিজদের মতো আরও যারা আছে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সাহস সরকারের নেই। সরকার এই কথা রাখতে পারবে না।